নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বুধবারের ব্লগটা শুরু করে দিলাম। দেখেই বুঝতে পারছো এটা আমাদের নতুন ফ্ল্যাটে না, পুরোনোও বলবো না, যে ফ্ল্যাটে আমরা আর কি থাকি সেই ফ্ল্যাটে চা করলাম, কারণ লোডশেডিং। আর নতুন ফ্ল্যাটে তো ইলেকট্রিক কেটলিতে করি, তাই আর করতে পারলাম না, পুরোনো ফ্ল্যাটে এসে চাটা করে নিলাম। আর আমি বললাম না যে আমার হিটলার ভদ্রলোক এখন ময়দার বিস্কুট খান না, উনি হচ্ছেন এই বিস্কুট খান, মিলেটের বিস্কুট। আমার যে খুব একটা ভালো লাগে না ওই বিস্কুটটা, কেন যেন একটু কেমন মনে হয় যেন গলাটা শুকিয়ে আসছে। আমি খাই না, দু এক সময় খাই। এরপর দেখো চাটা খেয়ে ঝটপট লেগে পড়লাম, আজকে রুটি আর সয়াবিন আলুর তরকারি করব। এই সয়াবিন আলুর তরকারি, ঘুগনি টুগনি এইসব করতে গেলে আমার একটু ঝামেলা বাড়ে, যেহেতু পেঁয়াজ রসুনের ছোঁয়াছানি। আগে তরকারিটা করে নিয়ে গ্যাস ট্যাস ভালো করে মুছে তারপর রুটিটা করি, যে কারণে একটু তাড়াহুড়ো লেগে যায়। এরপর আগে সয়াবিনটা করে ডান দিকের ওভেনে দিয়ে বাঁ দিকটা খুব ভালো করে মুছে টুছে নিয়ে রুটি করে ওর বাবাকে দুটো রুটি তরকারি দিলাম। আর পেঁপে খোসা ছাড়িয়ে কেটে টিফিন বক্সে দিয়ে দিয়েছি, ওর বাবা খেয়ে অফিস চলে গেছে। এরপর আমার আর ছেলের রুটিটা করলাম, করে আমি আর ছেলেও খেয়ে নিলাম। এরপর ফ্রিজ থেকে অর্ধেকটা লাউ ছিল, বের করে নিলাম, নিয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর কুড়িয়ে নিচ্ছি। লাউ ঘন্ট করব। আর মাছ আলার জন্য বসেছিলাম, আমি যে মানে মাছ আলার কাছ থেকে মাছ নিয়ে, ওনার কাছে আজকে অন্য ধরনের মাছ ছিল, আর বোয়াল এই ধরনের। আমি বলছি না, একটু জ্যান্ত মাছ নেব, গরম পড়ে গেছে তো। এরপর এই দাদার ফোন নাম্বারও ছিল, মাচালা দাদার। তারপরে এনার কাছে ছোট চারাপোনা ছিল, বললো একটা ছোট রুই আছে। তা যেহেতু চারাপোনাতে একটু বেশি কাঁটা হয়, আমি বলছি রুইটাই দেন, একদম জ্যান্ত ছিল, ছোটোই আর কি, 700 হয়নি, 650 একটু বেশি। এরপর দেখো ওই যে যাচ্ছে, শুনতে হয়তো খারাপ লাগে, মানে যে মাসিরা আর কি বাচ্চা হলে নাচাতে আসে, আমি আর নাম বলছি না, আমাদের ওপরে একজন নতুন ভাড়া এসছে বিহার থেকে, নন বেঙ্গলি। এবার তার মেয়েটার বয়স হচ্ছে 1.5 বছর। দেখো কিভাবে খোঁজ পেয়ে যায় যে ওখানে নাচানো হয়নি, সেই এখানে এসে ঠিক ওরা খোঁজ পেয়ে গেছে। আর আমি তখন ফল আলার কাছ থেকে ফল নিচ্ছি, আমাকে বলছে, ফল মানে কলা নিচ্ছিলাম, আমাকে জিজ্ঞাসা করলেন যে এখানে কোনো বাচ্চা আছে। আমি বলছি না, এখানে তো ছোট বাচ্চা নেই, বড় বাচ্চা। এইবার বলছে না, এই ফ্ল্যাটেই বাচ্চা আছে। আমি বলছি না, এখন তো কোনো বাচ্চা হয়নি। তারপরে ওরা অনেক জায়গায় ঘুরেছে, ঘুরে টুরে তারপরে ওরা শিওর হয়ে গেছে যে এই বাচ্চাই। এবার ওই ভদ্রলোক দরজা খুলছিলেন না, আর সেই দরজা পিটিয়ে পিটিয়ে একাকার। তারপরে ভদ্রলোক আমাকে ফোন করেছেন, মানে তারপর দরজা খুলে 8 জন একটা অটো ভাড়া করে এসে সেই জুলুমবাজির মতনই 16,000 দিতে হবে। তখন ভদ্রলোক আমাকে ফোন করেছেন যে দিদি আপনি একটু আসুন না, আমি খুব বিপদে পড়ে গেছি। এবার আমি বললাম আমি গিয়ে কোনো লাভ হবে দাদা, ওরা তো আমাকে দেখলে আর ও হয়তো গালাগালিও দিতে পারে। তা আমি গিয়ে খুব ভালোভাবেই বলছিলাম যে মাসি ওরা নতুন এসছে, সবে 1 মাস হলো এসছে। সঙ্গে সঙ্গে এক মাসি বলা শুরু করলেন যে তুই কি আমাদের পেটে লাথি মারতে এসছিস, তাহলে চুপ করে থাক। তা আমি তখন ভয়ের চোটে বললাম না না মাসি, তোমাদের পেটে লাথি কেন মারবো, কিন্তু ওনারা তো নতুন এসছে, একটু বুঝে নিও। বাচ্চাটা তো 1.5 বছর বয়স। তারপর ওনার মা ওখানে টাকা দিয়েছে, বলছে না একদম ওর কথায় বিশ্বাস করবি না, ওখানে টাকা দিলে তাহলে আমাদের স্লিপ দেখাক। তারপরে আমি আর কিচ্ছু বলিনি। এক মাসি আমার কাছে এগিয়ে এসে মানে 2 হাত তুলে বলছে তুই সন্তান নিয়ে স্বামী নিয়ে খুব সুখে ঘর কর, তোর মাথা ভর্তি সিঁদুর থাক, তোর হাতে শাঁখা পলা থাক, তুই কিচ্ছু বলবি না। যেই বলেছে না কথাটা, আর আমি চুপ করে গেছি, আমি কিচ্ছু বললাম না। তারপরে আমি চলে এসে ঘরদোর তো মোছা হয়ে গেছিলো, চান করে পুজোটা দিয়ে নিলাম। পুজো দিয়ে তারপরে মাছের ঝোলও হয়ে গেছে, মাছের ঝোল করলাম, আলু পটল দিয়ে মাছটা করলাম, আর হচ্ছে লাউ ঘন্ট করলাম, করে আমি আর ছেলে খেয়ে নিলাম। ছেলেকেও বেড়ে দিয়েছি।
এবার ওই উপরে গিয়ে না তখন আমি চিন্তা করছিলাম, ভাবো, তবে হ্যাঁ বলতে ভুলে গেলাম, 16,000 নেয়নি, 5,000-ই রাজি হয়ে গেছে, মানে অনেক রিকোয়েস্ট করে 5,000-এ আর কি রাজি হয়েছে। ওই যে ভদ্রলোক ভাড়া এসছেন উনি পরে আমাকে ফোন করে বললেন যে দিদি ওরা চলে গেছে, 5,000 টাকা দিয়েছি। তা আমি বললাম থাক দাদা, আপনি দিয়েছেন ভালো করেছেন, না দিলে গালাগালি দিত। বললো হ্যাঁ গালাগালি দিয়েওছে খানিকটা। আমি যে পরে বাচ্চাটাকে নিয়ে আশীর্বাদ করেছে, তো বলছে হ্যাঁ তা করেছে। ওই যে ওই দিদি মাসিদের না খেপাতে নেই, আমিও ভয় পাই। ট্রেনে দেখলে আমার কাছে আসলে আমি কখনো ফেরাই না, যা হোক 10 টাকা 20 টাকা তো দেওয়াই যায়, আমি ফেরাই না, ভয় লাগে, আমি ভীষণ ভয় পাই। এরপর খেয়ে দিয়ে বাসন টাসন মেজে ওর বাবা যে মিলেটটা ভিজিয়ে যায়, মিলেটটাকে ওই রান্না করে নিলাম, ওই সেদ্ধ আর কি, ওইভাবেই ধিমে আঁচে বসিয়ে দিলেই হয়ে যায়। ওটাই রাত্রে তরি তরকারি দিয়ে খেয়ে নেয়, কী স্বাদ পায় আমি জানি না। এরপর একটুখানি কুলের আচার নিয়ে এই ঘরে চলে আসলাম। এসে যেহেতু আমার অন্য দিন নিরামিষের দিন না খেলেও চলে, কিন্তু যেদিনকে মাছ খাই না কেমন একটা মুখটা করে যেন, মানে মাছ খাওয়ার পরেই মনে হয় একটু কিছু খাই, হয় শশা খাই, নাহলে ফল খাই, নাহলে কুলের আচার খাই, কিছু একটা খেতে ইচ্ছা করে। তার কুলের আচারটা নিয়ে এসে আর ওপর থেকে আমি একটু বিট নুন ছড়িয়ে দিই, ওটা আরও খেতে ভালো লাগে। খেয়ে ফ্যানটা চালিয়ে দিয়ে একটু একটু করে খেয়ে নিলাম, নিয়ে তারপর একটা কাজ নিয়ে বসেছি। আমাদের ফ্ল্যাটের যেহেতু অ্যাকাউন্ট আমার নামে আর দায়িত্ব সব আমার কাছে, এবার কয়েকজন আছে, মেনটেনেন্স অনেক দিন ডিউ রেখে দিয়েছে। তা যে দাদা আছেন দিদি আছেন ওনারাও তো ওনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠায়, মানে খরচটা হিসাবটা পাঠায়। তা ওই দাদাই বলেছিলেন যে কার কত বাকি তুমি ব্যাংকের মানে আপ টু ডেট করবে, পুরোটা করে আমাকে পাঠাও। সেইটাই বসে বসে দেখলাম, মানে অনেক বাকি, মানে 3 জনের বেশি বাকি আর কি। তা সেটাই করে ওই দাদার হোয়াটসঅ্যাপে দিদির হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। তারপর সন্ধেবেলায়, সন্ধে বলতে কি প্রায় 8:30 বাজে, তখন ওর বাবা আসলে 8টার সময় এসছে, চাটা করে খেতে যেতে যেতে আমাদের 8:30। এবার সবজিও দরকার ছিল, যে দিদির কাছ থেকে সবজি নিই, এবার বাড়ির উপরে নিই বলে ওই দিদির কাছ থেকে নেওয়া হয় না। এবার দিদি একটু বলে হ্যাঁ দিদি তুমি আসো না, আর ওই দিদির ছেলে দেখবে আগের ভিডিওতে দেখেছি, ও বলে মাসি তুমি এখন আর আসো না। আমি বলছি দেখ বাড়ির উপরেই নিয়ে আর আসতে ইচ্ছা করে না। তা ওদের ওখানে সবজি ছিল, অনেক কিছুই নিয়ে নিলাম যা যা ছিল। এরপর গেলাম বাসনের দোকানে, যা বাসনের দোকান মানে ঠাকুরের সরঞ্জাম যেখানে পাওয়া যায়। আগের দিন একটা দেখালাম না ভেলভেটের ঠাকুরের আসন কিনেছিলাম, সেটা ছোট হয়েছিল, ওই জন্য বড়টা নিলাম, বড়টা টুকরো টুকরো করে ওরা কেটে দিল, পুরোটাই নিলাম কেটে দিল। আর পয়লা বৈশাখে দেখো, প্রত্যেক বছর পয়লা বৈশাখে আমাকে ওরা হালখাতার কার্ড দেয়, হালখাতার মিষ্টি থাকে, কিন্তু আমার হাজব্যান্ড কোনো বছর আসে না। কেন বলো তো, এত ভিড় থাকে, বলে কি ওই মিষ্টির প্যাকেটের জন্য আমি ওই অতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকবো, তোমার কি মিষ্টি খেতে ইচ্ছা করছে বলো, আমি দোকান থেকে কিনে এনে দেবো। কোনোবার বরুণের দোকানের হালখাতার মিষ্টি যায় না, আমি তাই বলি, আমি জানো তুমি প্রত্যেকবার বলো, অনেক 2-3টে দোকান আমাদের এরকম কার্ড দেয়, কিন্তু কোনো দোকানের হালখাতা আমার ঘরে আসে না। আমার একটু খেতে ইচ্ছা করে, মনে হয় কি কোন প্যাকেটে কি মিষ্টি দিয়েছে দেখবা, এইটাই হলো কথা। মিষ্টি কিন্তু আমরা ভালোবাসি না, আমি তো ভালোবাসি, এখন বাসছি, কিন্তু খাওয়ার থেকে না কোন দোকানে কি মিষ্টি দিয়েছে এইগুলো দেখতে বেশি ভালো লাগে, কৌতূহল। তাই মানে ছোটোবেলায় যে আমরা হালখাতার প্যাকেটের জন্যে মানে কি আনন্দ করতাম, কোনোটায় গজা, কোনোটায় নিমকি, কোনোটায় লাড্ডু, কালো মিষ্টি, সোনপাপড়ি, সত্যি বলছি আমার ওই হালখাতার প্যাকেটটা এখনও মন কাড়ে, আশায় বসে থাকি। তারপর গেলাম ফুলের দোকানে, কালকে বৃহস্পতিবার, আজকে তো বুধবারে ফুলটা নিয়ে মালা নিলাম, গোলাপ নিলাম, পান, আমের পল্লব, বেলপাতা টেলপাতা যা নিয়ে নিলাম, নিয়ে বাড়ি চলে আসলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো, লাইক কমেন্ট করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।